আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন, যেহেতু আমি সিভিল প্র্যাকটিস করি, আমি সিভিল মামলা রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে কথা বলে থাকি। আজকে আমি কথা বলবো আপনাদের, একটা মামলা যদি হয় বা কোর্ট থেকে যদি একটা নোটিশ যায়, সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মাঝে মাঝে কোর্ট থেকে লোক আসে একটা নোটিশ নিয়ে, সেটা পেয়ে আমরা ঘাবড়িয়ে যাই বা আমাদের খুবই একটা হতাশার জায়গা তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে কী করানো, সেই টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা যদি দেখতে পাবেন, আমরা একটা মামলা, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, আমরা একটা মামলা রেডি করেছি। এই যে এইখানে আমি নোটিশগুলা দেখেন আমরা সাজিয়ে রেখেছি। এইখানে যে নোটিশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নোটিশটা, এটাকে বলে হলো সমন নোটিশ। দেওয়ানি মামলার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, এই নোটিশ দিয়ে যারা মামলার বিবাদী থাকে তাদেরকে জানানো হয় যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনি কোর্টে এসে আপনার প্রপার আইনজীবীর মাধ্যমে এটা যথাযথ পদক্ষেপটা নেন। তার মানে কি জানাচ্ছে, যখন আপনার এই ধরনের একটা নোটিশ নিয়ে যায়, প্রথমে আপনার উচিত এই নোটিশটা সুন্দরভাবে রিসিভ করা, তারপরে সংশ্লিষ্ট আদালতে গিয়ে ওই নোটিশ রিলেটেড সমস্ত ডকুমেন্টগুলো তুলে দেখা যে আসলে আপনার বিরুদ্ধে কি বলা হয়েছে, কি এলিগেশন আনা হয়েছে। ওইটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন, এবং আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সংশ্লিষ্ট ওই যদি দেওয়ানি মামলা হয়, তাই দেওয়ানি মামলা রিলেটেড খুব ভালো একজন আইনজীবীর সাথে আপনি কথা বলবেন, ব্যাপারটা যাতে ক্লিয়ার হওয়া যায়। এইটা নিয়ে আসলে হতাশ হওয়ার বা ভয় পাওয়ার আসলে কিছুই নেই। তবে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু এই নোটিশগুলো আমরা এড়িয়ে যাই। একদমই উচিত হবে না এই ধরনের নোটিশগুলো এড়ানো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার একটা জমি নিয়ে, হয়তো বাড়ি রিলেটেড বা যে কোনো আপনাদের জমি নিয়ে একটা মামলা হলো, আপনি সেটা এড়িয়ে গেলেন, পরবর্তী দেখা গেলো সেই মামলাটা আপনার বিরুদ্ধে রায় ডিগ্রি হয়ে গেল। তার মানে কি হলো, আপনার জমিটি কিন্তু একটা ডিগ্রির মাধ্যমে আপনার হাতছাড়া হয়ে গেল। পরবর্তীতে এমন সময় আপনি ব্যাপারটা বুঝতে পেলেন, যখন হয়তো আপনার আইনগত পদক্ষেপ অনেক দূর এগিয়ে গেছে, আপনার মামলার হয়তো ওটা আপিল করার বা ওইটা নেক্সট স্টেপ নেওয়ার হয়তো আপনার অনেক দিন পার হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দেখা গেল আপনি একটা মারাত্মক আইনি ঝামেলায় পড়তে পারেন, মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন সেটা হলো, যেহেতু কোর্টের নোটিশ, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ, এইটা কখনোই অ্যাভয়েড করা যাবে না। এটাকে কখনোই পাশ কাটানো যাবে না। এটাকে সুন্দরভাবে রিসিভ করতে হবে, এটাকে মোকাবেলা করতে হবে, এটাকে ফেস করতে হবে। সেই জন্য আমি বন্ধুরা আপনাদের সবাইকে নিবেদন করব, যখনই আপনার দ্বারগোড়ায় কোনো জারিকারক কোনো নোটিশ নিয়ে যাবে, সেটাকে সুন্দরভাবে রিসিভ করুন এবং ওই রিলেটেড সংশ্লিষ্ট আইনজীবীর সাথে কথা বলে ব্যাপারটা সেটেলমেন্ট করুন। আসসালামু আলাইকুম।